আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপিয়ান কোনো দেশে সেটেল হতে চান, তাদের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে স্পেনের সরকার। আপনি লিগ্যাল কিংবা ইল্লিগ্যাল ওয়েতে স্পেনে যদি মুভ করেন, তাহলে কোনো রকম ডকুমেন্ট ইস্যু ছাড়াই আপনি স্পেনে লিগ্যাল হতে পারবেন। আমরা অনেকেই জানি পর্তুগাল ছিল একমাত্র ইউরোপিয়ান দেশ, যার মধ্যে আপনি ইল্লিগ্যাল ওয়েতে গেলেও লিগ্যাল হতে পারতেন। তবে বর্তমানে পর্তুগালের সরকার এই লিগ্যাল হওয়ার প্রসেসটাকে একদমই বন্ধ করে দিয়েছে। তাই শুধুমাত্র স্পেনই একমাত্র দেশ যেখানে আপনাকে লিগ্যাল হওয়ার সুযোগ করে দিচ্ছে, এবং তারাই একমাত্র দেশ যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকে সব থেকে বেশি অপরচুনিটি দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি কোনো রকম এজেন্সি কিংবা দালালের সাহায্য ছাড়া স্পেনে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন, এবং স্পেনের নতুন ইমিগ্রেশন ল এর আন্ডারে আপনি যদি যে কোনো ভিসাতে স্পেনে মুভ অন করেন, তাহলে কিভাবে লিগ্যাল হতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনি কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন আমি তা দেখাবো। দেন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং সবশেষে আমরা কথা বলবো কিভাবে আপনি স্পেনের গভর্নমেন্টের নিউ ইমিগ্রেশন আইনের আন্ডারে লিগ্যাল কিংবা ইল্লিগ্যাল ওয়েতে স্পেনে গেলেই কিভাবে আপনি রেসিডেন্ট পারমিট পেতে পারেন। ওয়ার্ক পারমিটে আবেদনের জন্য প্রথমত আপনাকে স্পেনের কোনো কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট নিতে হবে। জব কন্ট্রাক্টকে আপনারা অফার লেটারও বলতে পারেন। বেসিক্যালি স্পেনের কোনো কোম্পানি আপনাকে তাদের কোম্পানিতে জবের জন্য হায়ার করতে হবে। আপনাকে স্পেনের যে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলো রয়েছে বা সরাসরি যে টপ কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। তার আগে আমরা স্পেন লেবার মার্কেটটার দিকে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্পেন ইজ ফেসিং লেবার শর্টেজ, এবং এই লেবার শর্টেজের জন্য তাদের প্রায় 25 মিলিয়ন ফরেন ওয়ার্কারের প্রয়োজন। এবং এই লেবার শর্টেজটা মেনলি হেলথ কেয়ার, আইটি, এগ্রিকালচার, ফুড সার্ভিস এ ধরনের জব এবং কিছু স্পেসিফিক জবগুলোর মধ্যে রয়েছে। তো আপনি বুঝতে পেরেছেন যে স্পেন অনেক ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকে সুযোগ করে দিচ্ছে তাদের দেশে যাওয়ার জন্য, এবং তারা রিসেন্টলি তাদের ইমিগ্রেশন লয়ে নতুন অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তারা প্রায় 3 লক্ষ আনডকুমেন্ট ইমিগ্রেশনকে লিগ্যাল করার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর। অর্থাৎ বুঝতেই পারছেন একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্কারদেরকে তারা লিগ্যাল করে দিতে যাচ্ছে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব কিভাবে আপনি আনডকুমেন্ট হয়েও কিভাবে লিগ্যাল হতে পারবেন। সেনজেন নিউজের আর্টিকেল অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন টপ 25 হাই ডিমান্ড জবগুলো দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ফুড প্রিপেয়ার, অর্থাৎ আপনি যে শেফ সেক্টরের যে কাজগুলো রয়েছে ওগুলো দেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন মিক্স ক্রপ অ্যান্ড লাইভস্টক ফার্ম লেবার, এটা মেইনলি ফার্ম ওয়ার্কারদের জন্য। এরপরে রয়েছে ফ্যাক্টরি প্ল্যান্ট অপারেটর, এরপর রয়েছে ইলেকট্রিক্যাল লাইনে রয়েছে তাদের যে শর্টেজটা। দেন রয়েছে মেকানিক অ্যান্ড রিপেয়ার্স, অর্থাৎ যারা মেকানিক্যাল সেক্টরে রয়েছেন তাদের। এরপর রয়েছে ক্লিনিং, হাউসকিপিং, এগুলোও রয়েছে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মেটাল প্রোডাকশন, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সাইডেও তাদের লেবার শর্টেজ রয়েছে। দেন ডেন্টিস্ট, দেন নার্সিং প্রফেশন, কনস্ট্রাকশন এন্ড আরো কিছু তাদের শর্টেজটা চলতেছে। আপনি যদি স্পেনে মুভ অন করেন, দেন এখানে আপনার স্যালারিটা অ্যাকচুয়ালি কাজের উপর ডিপেন্ড করে। আপনি যদি একজন আনস্কিল ওয়ার্কার হন, তাহলে আপনার মিনিমাম বেতন হবে 1200 ইউরো থেকে 1800 ইউরো। আর আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন, তাহলে আপনার মিনিমাম বেতন হবে 2000 থেকে প্রায় 3500 ইউরো। এবং আপনি যদি একজন হাইলি স্কিলড ওয়ার্কার হন, তাহলে আপনার বেতন হবে 4000 ইউরো প্লাস। হ্যাঁ, আপনি যত বেশি স্কিল হবেন আপনি তত বেশি বেনিফিট পাবেন। লাইক যারা স্কিল ওয়ার্কার আছে তারা খুবই সহজে অফার লেটার পাবে আনস্কিল ওয়ার্কারদের থেকে, এবং তাদের জবের স্যালারিটাও হাই থাকবে। এন্ড যারা হাইলি স্কিল ওয়ার্কার আছে তারা খুবই সহজে অফার লেটার পাবে আনস্কিল এবং স্কিল ওয়ার্কারদের কাছ থেকে। তো আপনি যত বেশি স্কিল হবেন আপনার জন্য ততটাই বেনিফিট হবে। স্পেনের কস্ট অফ লিভিং তো এভারেজ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার কেমন খরচ হবে স্পেনে। তো চলুন এবার আসছেন আমাদের মেইন প্রসেসিং এ, আপনি কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তো প্রথম ধাপে আপনাকে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। জবের জন্য আবেদন করার জন্য আপনি আপনার সেক্টরের যে টপ কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে ডাইরেক্টলি রিচ আউট করতে পারেন, অর্থাৎ তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি আপনার সিভি, কভার লেটার গুলো সেন্ড করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটা পিডিএফ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টপ কোম্পানিগুলোর লিস্ট দেওয়া আছে। আপনি এখানে আসলে এই টপ কোম্পানিগুলোর লিস্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার রয়েছে, কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, দেন ওয়্যার হাউস সেক্টর। তো অনেকগুলো সেক্টরে দেওয়া আছে। আপনি এখানে চলে আসবেন। এই পিডিএফটার লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর আপনি সিম্পলি জাস্ট কোম্পানিগুলোর নামটা কপি করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। মনে করুন আমি এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করব। আমি এই কোম্পানির নামটা কপি করে নেব। কপি করার পরে আমি এটা গুগলে সার্চ করে দেব। সার্চ করার পরে আপনি এখানে দেখতে পারবেন কোম্পানি সম্পর্কে ইনফরমেশন গুলো চলে আসবে। আপনি সবার আগে তাদের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটি, আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন তাদের।
ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা এগ্রিকালচার কোম্পানি, এখানে তাদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো আপনি চাইলে তাদের সম্পর্কে ইনফরমেশন গুলো পড়তে পারেন। তো আপনাকে এখানে তাদের ক্যারিয়ার পেজটা অথবা তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা খুঁজতে হবে। তো ক্যারিয়ার পেজটা আপনি সবসময় এই অপশনটার মধ্যে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে ক্যারিয়ার পেজটা থাকবে। যেহেতু এখানে তাদের ক্যারিয়ার পেজটা নেই, আপনি তখন তাদের কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাবেন। এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি তাদের ডিটেলস গুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডি দেওয়া রয়েছে, আপনি ইমেলের মধ্যে অ্যাপ্লিকেশনটা করবেন। আপনি এখান থেকে তাদের জিমেল আইডিটা কপি করে নেবেন, অথবা আপনি এখানে সিম্পলি ক্লিক করে ধরে রাখলেই ইমেলের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার সিভি এবং কভার লেটারটা সেন্ড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কভার লেটার আপলোড করে দিয়েছি, আর আপনি এখানে সিভিটাও আপলোড করে দিবেন। এখান থেকে উপরে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনি আপনার সিভিটা আপলোড করতে পারবেন। আর হ্যাঁ, এখানে সিভি নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকেন যে আসলে কি ধরনের সিভি আপলোড করবেন। আপনি এখানে ইউরোপাস ফরম্যাটের সিভি আপলোড করবেন। স্পেন যেহেতু একটা ইউরোপিয়ান দেশ, তো আপনি এখানে ইউরোপাস ফরম্যাটের সিভিটাই আপলোড করবেন। বাট আপনি এখানে যে সিভিটা আপলোড করবেন ওটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার নাম, ঠিকানা, জিমেল আইডি এই সকল কিছু দিবেন। দেন আপনি আপনার অ্যাবাউট মি সেকশনটা খুবই ভালোভাবে লিখবেন, যেখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্ট সবকিছু কম্বাইন করে অ্যাবাউট মি সেকশনটা লিখবেন। এন্ড দেন নিচে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস গুলা লেখার চেষ্টা করবেন। দেন এখানে আপনার রেসপন্সিবিলিটি গুলা লেখার চেষ্টা করবেন। সো এভাবে যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে আপনি সবগুলা লিখবেন। এরপরে আপনি আপনার এডুকেশনটাও মেনশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনটা, সো এডুকেশনটা মেনশন করবেন। প্লাস এখান থেকে আপনি এডিশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকলে ওটাও মেনশন করে দিবেন। এরপরে আপনি আপনার স্কিলটা মেনশন করবেন, আপনার ইন্টারেস্টটা মেনশন করবেন, প্লাস এডিশনাল ইনফরমেশন গুলো মেনশন করার চেষ্টা করবেন। তো এরপর আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই মেনশন করবেন। সো এই ধরনের একটা সিভি আপনাকে আপলোড করতে হবে। আপনার যদি এই সিভি সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। আর আপনি যদি একান্তই আমার কাছ থেকে তৈরি করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন। আমাদের প্রফেশনাল অ্যাডমিনরা আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে সিভি তৈরি করার ক্ষেত্রে। তো চাইলে চেক আউট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা সিভি আপলোড করে দিয়েছি। এর পরবর্তীতে আপনি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। তো এভাবে আপনি এখানে যতগুলো কোম্পানি রয়েছে সবগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। আমি আপনাদেরকে আরেকটাতে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। দেখতে পারবেন আরেকটা কোম্পানি রয়েছে, আমি নামটা কপি করে সিম্পলি গুগলে সার্চ করে দিয়েছি। তো এখানে তাদের ওয়েবসাইটে চলে যাব আমি। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একটা এগ্রিকালচার কোম্পানি। সো সিম্পলি আমি আবার চেক করব তাদের ক্যারিয়ার পেজটা রয়েছে কিনা। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তাদের ক্যারিয়ার পেজটা নেই। আপনি তাহলে তাদের কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাবেন। তো এখানে একটু নিচের দিকে গেলে আপনি তাদের ইমেল আইডিটা খোঁজার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডিটা রয়েছে। প্লাস আপনি এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন সেন্ড ইউর সিভিও রয়েছে, যেখানে তাদের ক্যারিয়ার পেজটাও রয়েছে নিচের দিকে। তো আপনি এখান থেকে আপনার সিভিটা সেন্ড করে দিবেন প্রথমে। সো সেন্ড ইউর সিভিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। আপনি এখানে অ্যাটাচ সিভিতে ক্লিক করে আপনার সিভিটা সেন্ড করে দিবেন। প্লাস আপনি এখানে যে সকল ইনফরমেশন গুলো চাচ্ছেন তা ফিল আপ করে দিবেন। এখানে আদার ইনফরমেশন আপনি আপনার কভার লেটারটা সেন্ড করে দিবেন। এরপরে আপনি এখানে ক্লিক করে সেন্ড ইন মাই সিভি ক্লিক করলেই আপনার সিভিটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে। সো নেক্সট জব অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে আপনাকে জব ফাইন্ডিং ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। জব ফাইন্ডিং ওয়েবসাইট গুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে স্পেনের টপ জব ফাইন্ডিং ওয়েবসাইট গুলো দেখানো হচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো একটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইউরোপ.ইউ জব এটার মধ্যে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। সিম্পলি এখানে আসার পর আপনি আপনার জবের নামটা লিখবেন। এরপরে এখানে কান্ট্রিতে আপনার স্পেন সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে সার্চে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব পেয়ে যাবেন আপনার সেক্টরে। তো আপনি এখান থেকে জবগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। মনে করুন আমি এই জবটির মধ্যে অ্যাপ্লিকেশন করবো, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস চলে এসেছে। আপনারা চেষ্টা করবেন রিকোয়ারমেন্ট গুলো পড়ার জন্য। তো এখানে রিকোয়ারমেন্ট গুলো পড়বেন। আর হ্যাঁ, রিকোয়ারমেন্টটা আপনি যদি কখনো দেখেন তারা আপনার কাছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাও চাচ্ছে, দেন আপনি তাদেরকে এটা মেনশন করে দিতে হবে আপনার কভার লেটারে যে আপনি স্প্যানিশে একদম বিগিনার এবং আপনি ইংলিশ পারেন, যেটা দিয়ে আপনি কমিউনিকেশন করতে পারবেন। তো এটা সুন্দরভাবে আপনার গুছিয়ে লিখে দিবেন, বা আমি আপনাদেরকে স্ক্রিনে একটা টেমপ্লেট দিয়ে দেবো, আপনি এটাকে ফলো করতে পারবেন। তো দেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডিটা দেওয়া রয়েছে। আপনাকে ইমেলের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। জাস্ট এই ইমেলের মধ্যে আগের মতো করে আপনি আপনার সিভি এবং কভার লেটারটা সেন্ড করে দিবেন। আর এখানে সাবজেক্টে লিখে দিবেন অ্যাপ্লিকেশন ফর জব।
তো তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো যখন আপনি এভাবে অনেকগুলো কোম্পানিতে বা অনেকগুলো জবের মধ্যে অ্যাপ্লিকেশন করতে থাকবেন, তখন যখন আপনি অফার লেটার পাবেন তখন আপনাকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। নেক্সট স্টেপে আপনি যখন অফার লেটারটা পাবেন তখন ওই কোম্পানিটা আপনার থেকে আপনার কিছু যাবতীয় ডকুমেন্ট চাইবে। তো ওই ডকুমেন্টটা নিয়ে তারা মেইনলি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। হ্যাঁ, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা একটা কোম্পানিকেই করতে হবে, আপনি করতে পারবেন না, কারণ এটা ওই দেশের গভর্নমেন্ট থেকে পারমিটটা বের করতে হবে। সো এটাকে ওই কোম্পানিটাই করবে, আপনাকে এখানে কিছুই করা লাগবে না। বাট আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে। স্পেনের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, আপনাকে বিএলএস ইন্টারন্যাশনাল এর মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। তো আপনি জাস্ট সিম্পলি গুগলে লিখবেন বিএলএস ইন্টারন্যাশনাল স্পেন ভিসা অ্যাপ্লিকেশন। সো এরপরে তাদের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি নিচে দেখতে পারবেন ভিসা অ্যাপ্লিকেশন অপশন রয়েছে। সো প্রথমত এখানে দুইটা টাইপের ভিসা রয়েছে। একটা হচ্ছে শর্ট টার্ম ভিসা, যেটা 3 ডেজ এর কম হয় তাহলে আপনি শর্ট টার্ম ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন। আর আপনার ভিসাটা যদি এর থেকে বেশি মেয়াদি হয় দেন আপনি লং টার্ম ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন। সো মেইনলি আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু 1 to 2 ইয়ারের উপরে হয়ে থাকে। সো আপনাকে লং টার্ম ভিসাতে অ্যাপ্লিকেশন করতে হবে যখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর আপনি যদি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা বা অন্য কোনো ভিসাতে আবেদন করেন দেন আপনাকে শর্ট টার্ম ভিসাতে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি ফার্স্টে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসাটা দেখাচ্ছি, দেন আমি ট্যুরিস্ট ভিসাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনি লং টার্ম ভিসাতে ক্লিক করবেন। লং টার্ম ভিসাতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কি কি ধরনের ভিসাগুলো অ্যাভেলেবেল রয়েছে লং। সো যেহেতু আমরা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব, দেন আপনি রেসিডেন্ট এন্ড ওয়ার্ক ভিসাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সো আপনি এই ফর্মটা ওপেন করবেন। এখানে দেখতে পারবেন আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো রয়েছে সবকিছু এখানে লেখা আছে। আপনার কি কি প্রয়োজন হবে, দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে। ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি আপনাদেরকে একটু পরে ডাউনলোড করে দেখাচ্ছি। দেন আপনার ফটো, আপনার ভিসা ফি, দেন আপনার পাসপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ক কন্ট্যাক্ট, যেটা হচ্ছে আপনাকে একটা কোম্পানি প্রোভাইড করবে, প্লাস আপনি ওই কোম্পানিটির আইডি প্রোভাইড করতে হবে। এছাড়া আপনার এখান থেকে সবকিছু পড়ে নিতে পারেন। সো এখানে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে, যেটা হচ্ছে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে আপনাকে ফিল করতে হবে। সো এখানে আপনি আপনার ইনফরমেশন গুলো প্রোভাইড করে দিবেন, আপনার নাম, ঠিকানা, যা কিছু এখানে দেওয়ার জন্য বলছে সবকিছু আপনি এখানে প্রোভাইড করে দিবেন। এগুলো ফিল করার পরে আপনি সেম ওই পিডিএফটির মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশনটা আপনাকে কোথায় করতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে এই যে এই নাম্বারগুলো রয়েছে এগুলোর মধ্যে কল দিয়ে বলতে হবে যে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে। তো তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে, একদিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, এবং আপনি ঠিক এই ঠিকানার মধ্যে গিয়ে আপনার ফাইলটা ওখানে জমা দিয়ে আসবেন। অর্থাৎ আপনার এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে দেন আপনাকে তারা একটা রেজাল্ট দিবে। ম্যাক্সিমাম ওরা 1 মান্থ টু 2 মান্থ সময় নিয়ে থাকে লং স্টে ভিসাগুলোর জন্য। আপনি এখানে যে লোকেশনটা দেওয়া আছে এটার মধ্যে চলে যাবেন, গিয়ে আপনার ফাইলটা জমা দিয়ে আসবেন। এছাড়া যদি আমি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসাটা দেখাই, এখানে ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করেছি। তো ট্যুরিস্ট ভিসাতে এখানে দেখতে পারবেন আপনার কি কি ডকুমেন্ট রয়েছে। এখানে ওভারভিউতে ক্লিক করলে এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। দেন আপনার এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। সো ফর্মটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা সেনজেন ভিসা ফর্ম নামেও চিনে থাকি। সো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানেও সিম্পলি জাস্ট আপনি আপনার নাম, ঠিকানা এগুলো দিবেন, যে যে ইনফরমেশন গুলো চাচ্ছেন। এটা কিন্তু এডিটেবল ফরম্যাট, আপনি এটাকে জাস্ট এডিট করে দেন এটাকে আবার ওই ঠিকানার মধ্যে সাবমিট করে দিবেন। সো এখন আপনি ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা দুইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই প্রসেসিংটা নিয়ে। এখন আমরা কথা বলবো আপনি কিভাবে ইলিগাল ওয়েতে স্পেনে গেলেও আপনি কিভাবে লিগ্যাল হতে পারবেন। তো স্পেনের সরকার নতুন আইন অনুযায়ী আপনি যদি স্পেনে শুধুমাত্র 2 বছর বসবাস করেন দেন আপনি লিগ্যাল হতে পারবেন, অথবা আপনি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে কিছু প্রসেসিং রয়েছে, এই প্রসেসিং গুলো কমপ্লিট করলে আপনি 5 ইয়ারের মধ্যে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি। তো যখনই আপনি স্পেনে এন্টার করবেন তখন 48 ঘন্টার মধ্যে আপনাকে একটা অ্যাকোমোডেশন নিতে হবে, অর্থাৎ একটা বাসা ভাড়া নিতে হবে। এবং এই বাসা ভাড়া যখন আপনি নেবেন, ওই যার কাছ থেকে আপনি বাসা ভাড়াটা নিচ্ছেন তার থেকে একটা ডকুমেন্ট নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে ওই বাসাতে থাকতেছেন তার একটা প্রুফ নিয়ে নেবেন। দেন এটা নিয়ে আপনি চলে যাবেন তাদের লোকাল কাউন্সিল অফিসে। ওখানে গিয়ে আপনি আপনার পাসপোর্ট এবং এই বাসা ভাড়ার পেপারটি যখন আপনি জমা দিবেন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে।
সো দেন আপনি যখন এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন, দেন আপনাকে একটা জব খুঁজতে হবে। সো আপনি এখানে চেষ্টা করবেন একটা জব খোঁজার জন্য। জব খোঁজার জন্য আপনি সিম্পলি জাস্ট আমাদের প্রিভিয়াস মেথডটা ফলো করতে পারেন, যেখানে যে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, বা আপনি সিম্পলি কারো হেল্প নিয়ে জবটা খুঁজতে পারেন। সো যখনই আপনি এভাবে জব খুঁজবেন এবং আপনাকে 2 ইয়ার কমপ্লিট করতে হবে, তখন 2 ইয়ার পরে আপনাকে সেম অফিসে চলে যেতে হবে, অর্থাৎ লোকাল কাউন্সিল অফিসে চলে যেতে হবে। ওখানে গিয়ে আপনি আবার এই ডকুমেন্টগুলো প্রোভাইড করলে আপনাকে রেসিডেন্ট পারমিটটা দিয়ে দেওয়া হবে। তো তখন আপনি পুরোপুরি লিগ্যাল হয়ে যাবেন ওই পেনে কাজ করার জন্য। দেন এভাবে যখন আপনি 5 বছর থাকবেন, দেন আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা যদি আপনি ইললিগাল ওয়েতে স্পেনে যান, এটা হচ্ছে তাদের জন্য। আর যারা লিগ্যাল ওয়েতে যেতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা, দেন আপনি আমাদের স্টেপগুলো ফলো করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি স্পেনে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।